সিলেটে আসলে আসলে কিং ব্রিজের নিচে বিকালটা কাটাই। বিকালটা অনেক ভালো লাগে। আজকে অনেক ব্যস্ত ছিলাম, ভাবছিলাম যে বিকালে আসবো, বাট আসতে পারি নাই। বিকালটা অনেক মিস করছি, বাট অনেক ভালো লাগতেছে। এই টাইমে আসছি, অনেক ভালো লাগতেছে। কিং ব্রিজের নিচে আসলে সিলেট আসলে কিং ব্রিজের নিচে আসলে অবশ্যই বসতে হয়। কিং ব্রিজের নিচে বসলে অনেক ভালো লাগে। বসার প্লেসটা সুন্দর থাকে, মনটা অনেক ভালো হয়। এই জায়গাতে বসলে আসলে একটু সময় রিল্যাক্স করা যায়। সবাই বসে, পাশে সাইড চেয়ার বসানো থাকে। সবচেয়ে ভালো লাগে কিং ব্রিজের উপর দিয়ে যখন মানুষ যায়, লাইট বেলা যায়, দিনের বেলায় অনেক ব্যস্ত এই ব্রিজ থাকে, অনেক ভালো লাগে। সবচেয়ে আরও ভালো লাগে ঈশ্বরমা নদী। ঈশ্বরমা নদীতে আসলে অনেক স্মৃতি ভালো লাগে। আর এখানে আসলে এখানে বসলে একটু সময় রিল্যাক্স করলে অনেক ভালো লাগে, মনটা অন্য কোথাও যায়, সেটা ভালো লাগে। নিচে আসলে সিলেটে আসলে 1 ঘন্টা 2 ঘন্টা এখানে না বসলে আমার ভালো লাগে। এখানে বসতেই ব্রিজের নিচে আবেগি হয়, বসার প্লেস থাকে, আর সবচেয়ে ভালো লাগে ওইদিকে এখানে আসলে নদীটা অনেক ভালো লাগে। সুরমা নদীর সাথে অনেক স্মৃতি জড়িত। যাক, সমস্যা নেই। আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিন গেছে। আর সবচেয়ে বড় তো হচ্ছে সিলেটে আসলে প্রচুর কাজ নিয়ে আসে। ইচ্ছা ছিল আজকে যাব সাদা পাথর, বাট যাওয়া হয় না, যেতেই পারি নাই। আর সাদা পাথর যাওয়ার খুবই ইচ্ছা ছিল। এটার প্লেসটা আসলে অনেক ভালো লাগে। প্লেসটা আসলে এখান থেকে শুরু করে অনেক ভালো লাগে। ওয়ান্ডারফুল মুহূর্ত। আর সবচেয়ে বেস্ট লাগে এখানে দাঁড়িয়ে সুরমা নদীটা অনুভব করা যায়। আসলে কত ভালো লাগে, ওয়ান্ডারফুল ভিউ। সবচেয়ে ভালো লাগে এটা এই জায়গার নিচে দাঁড়ালে কিং ব্রিজের যে একটা ভিউটা আসলে অসাধারণ। কত ভালো লাগে Okay, bye. Take care.